সজনা ডাঁটা তো নানা রকমভাবেই খাওয়া হয়, কখনো ঝোলে, কখনো ডালে, আবার কখনো বা পোস্ত দিয়ে, তাই না? কিন্তু বন্ধুরা, আমার আজকের রেসিপিটা একটু আলাদা এবং ভীষণই সুস্বাদু। সজনা সুন্দরী। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। খুব সাধারণ উপকরণে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণই সুস্বাদু। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না, যেন যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন এই সজনা সুন্দরী কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। সজনা সুন্দরী বানানোর জন্য প্রথমে এখানে কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই বাকি রান্নাটা করে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি সজনা ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডাঁটাগুলোকে আমি ভেজে নেব। এবার গ্যাসটাকে একটু কম করে দিলাম, দিয়ে সজনা ডাঁটাগুলো এই হালকা একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে। সজনা ডাঁটা খুব বেশি ভাজলে কিন্তু এর গুণাগুণটাই চলে যায়, তাই হালকাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল বন্ধুরা, আর খুব সহজ রেসিপি, আর খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায়। এরপর এখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। বেশি কিছু উপকরণ লাগে না, একটু অন্যরকম রেসিপি আর একটু নতুনত্ব রেসিপি। খেতে একটু অন্যরকমই হয়েছিল, ভীষণই সুস্বাদু হয়েছিল বন্ধুরা, তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো ডাঁটা আলু আমি ভেজে নিয়েছি, কথা বলতে বলতে এগুলোকে আমি তুলেও নিলাম। দেখুন, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যেই আবারও একটু তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণেই তেলটা দিলাম, আর সাদা তেলই দিলাম। এবার এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি কয়েকটা, তো এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আবার তেল দিলে কিন্তু বড়িটা তেলটা পুরোটাই টেনে নেবে, তাই এই তেলের মধ্যেই আমি কম আছে বড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বড়িগুলোও ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি। পুরো তেলটাই আমার বড়িটা টেনে নিয়েছে, তাই আবারও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এরপর এখানে একটা তেজপাতা দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো 5 ফোড়ন। এই সমস্ত ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। আর খুবই সহজ রেসিপি, আর এত ভালো খেতে হয়েছিল এটা, যেরকম গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে, রুটির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। সাধারণত আমরা মাছের ঝোলে, ডালে, তারপরে কিংবা পোস্ততে সর্ষে দিয়ে সজনা ডাঁটা খেয়ে থাকি। এটা কিন্তু অন্যরকম, সবার চেয়ে আলাদা, আর সবার চেয়ে কিন্তু স্বাদও আলাদা, ভীষণই সুস্বাদু হয়েছিল। আর নিরামিষ রেসিপি যেহেতু, সেই জন্য এখানে আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিলে যেমন সুন্দর স্বাদও হয়, তেমনি সুন্দর কিন্তু গন্ধটাও ছাড়ে, ভীষণই সুন্দর একটা গন্ধ ছাড়ে হিঙের। আর নিরামিষ রেসিপিতে না হিং দিলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এরপর এখানে ছোটো চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য, এটা না দিলেও হবে। আর এই রেসিপিতে খুব বেশি ঝাল ভালোও লাগে না। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটা কম রেখেই করতে হবে, কারণ তেলের পরিমাণ খুবই কম দেখেছেন। আর খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু কুসুম গরম জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। আর তেলের পরিমাণ খুবই কম লাগে, খুব বেশি তেল লাগেও না। আর এখানে আমি কোনো জলের ব্যবহার আর করছি না বন্ধুরা। এই যে জলটা দিয়েছি মশলা কষানোর জন্য, এই যে দিলাম, বাস এতটাই। এরপর আর এখানে জলের ব্যবহার হবে না। তো আমি কি ব্যবহার করে সজনা ডাঁটা আলুটাকে সেদ্ধ করব সেটা দেখার জন্য অনুরোধ রইল, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানেই শেষ নয়, একটা বিশেষ উপকরণ এর মধ্যে আমি দেবো, যার জন্যে কিন্তু রেসিপিটার স্বাদ দ্বিগুণ হবে। আর ভীষণই সুস্বাদু হয়েছিল, আবারও বলছি বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। তো এভাবে আপনারাও একদিন বাড়িতে বানান, আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। দেখুন, ওই মশলাটা কষাতে কষাতে সজনা ডাঁটা আর আলুগুলোকে দিয়ে আবারও আমি এই মশলার সাথে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা আগে থেকে খুব বেশি ভাজা ছিল না। তো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে ডাঁটাগুলোকে একটু নরম করে নেবো। এরপর ঢাকাটা খুলে দিচ্ছি, ঢাকাটা খুলে দিলাম এই 1 থেকে 1.5 মিনিট পর। আর মশলাটাকে ভালো করে সজনা ডাঁটা আলুর সাথে কষিয়ে নিয়েছি।
সাধারণত আমরা ঝোলে ঝালে ডালে সজনা ডাঁটা খেয়ে থাকি, এটা কিন্তু একটু অন্যরকম। এর স্বাদটা একেবারেই মানে অন্যরকম, আর খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি, আর যাতে মশলার কাঁচা গন্ধটা থাকে না সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আদার কাঁচা গন্ধ ছাড়লে খেতে একদমই ভালো লাগবে না। এরপর যে বিশেষ উপকরণ আপনাদের বলেছিলাম সেটা দেখুন, এখানে দুধ। এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে দুধ দিলাম, আর এটা পুরোটাই কিন্তু দুধ, এর মধ্যে কোনো আমি জল মেলাইনি, কারণ জল দিলে স্বাদটা কিন্তু সেই আসল স্বাদটা আসবে না। তাই দুধটা ভালো করে একদম খাঁটি দুধ দিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তাই আমি এখানে পুরোটাই দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে যে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। আর এই যে দুধটা দেওয়ার, এই দুধ দিয়েই কিন্তু ডাঁটা আলুটাকে সেদ্ধ করে নিতে হবে, তাই এখানে কোনো আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এরপর এটাকে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিট পর্যন্ত, ভালো করে আলু আর ডাঁটাটা যেন সেদ্ধ হয়ে যায়। তা দেখুন বন্ধুরা, এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, ডাঁটাটা বেশ মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। আর দেখুন রেসিপির রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা দেখতে কি সুন্দর বাসন্তী কালার এসছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই দুধটা দেওয়ার জন্যই কিন্তু রেসিপির স্বাদটা বেশি ভালো হয়েছিল। তবে এখনও কিছু উপকরণ বাকি আছে, আপনারা দেখুন, সঙ্গে থাকুন বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর এটা একটু মাখো মাখোই হবে, খুব বেশি ঝোল পাতলাও ভালো লাগবে না, আবার খুব বেশি শুকনোও ভালো লাগবে না। বড়িগুলো দিয়েও একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে বড়িগুলো বেশ নরম হয়ে যায় আর মশলাটাও চলে যায়। একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। আর এটা ঠান্ডা হতে হতে অনেকটাই এটা জলটা শুকিয়ে যাবে, যেহেতু ওই যে বললাম বড়ি আছে, যেহেতু জলটা অনেকটাই টেনে নেবে। এরপর এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিলাম, চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হবে, ব্যালেন্স হবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন রঙটা কিন্তু সুন্দর হয়েছে, কালারটা। আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে একটু অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম, আর একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি লঙ্কার ব্যবহারটা পরেই দিলাম। আর দিলাম ঘি, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আবারও আমি এটাকে 1 মিনিটের মতো একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি, রান্নাটা আমার একদম রেডি। এবার এটা আমি গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।